বৌদি হ্যাঁ তোমার ফুটোয় হ্যাঁ আমার আঙ্গুল, হ্যাঁ তোমার ঠোঁটে আবারও বলছি, হ্যাঁ হ্যাঁ বলো। তোমার ফুটোয় হ্যাঁ আমার আঙ্গুল, হ্যাঁ আর তোমার ঠোঁটে হ্যাঁ আমার ঠোঁট হ্যাঁ মিলে গেলে কি হবে? কি হবে মিলে গেলে? দাদার কোন জিনিসটা না দাঁড়ালে হ্যাঁ বৌদি পালিয়ে যাবে? দাদা তুমি হাসছো কেন এটা আগে বলো। তুমি যে কোশ্চেন করতেছো ওগুলা আমি কিন্তু একদম পজিটিভ থিঙ্কিং নিয়ে এবং পজিটিভ উত্তর আমার কাছে আছে। আমার উত্তরের সঙ্গে যদি তোমার উত্তর মিলে যায় হ্যাঁ তাহলে কিন্তু আমি তোমাকে পুরস্কৃত করব। সত্যি একদম সত্যি বলছি। ঠিক আছে আবারও বলছি শোনো। হ্যাঁ বলো। তোমার ফুটোয় হ্যাঁ আমার আঙ্গুল, হ্যাঁ তোমার ঠোঁটে হ্যাঁ আমার ঠোঁট মিলে গেলে কি হবে? কি হবে? হবে একটা কিছু হবে। পারছো না উত্তর দিতে? না। দাদার কোন জিনিস না দাঁড়ালে বৌদি দাদাকে ছেড়ে পালিয়ে যাবে? দাদার কোন জিনিস না দাঁড়ালে বৌদি দাদাকে ছেড়ে পালিয়ে যাবে? হ্যাঁ। আমি কোনটা বলবো? হ্যাঁ কোনটা বলবো? দুটোই বলো, দুটোই বলো। দুটোরই হ্যাঁ, শেষেরটা আগে বলো, তারপরে প্রথমেরটা। তার মানে শেষের দিক থেকে শুরু করো। শেষের দিক থেকে শুরু করব, মানে শেষ থেকে শুরু, তাই তো? একদম কিন্তু বলো। তো দর্শক বন্ধুরা, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর দেখো অ্যানসারটা কি হতে পারে, যদি জানা থাকে তোমাদের কারোর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। একদম তাড়াতাড়ি বলো। তো আমি চেষ্টা করতেছি, তোমরা চেষ্টা করো। একদম বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে দেখবে। অবশ্যই। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে কিন্তু উত্তরটা অবশ্যই তোমরা কিন্তু একদম জেনে যাবে। একদম রাইট। অবশ্যই। তো আজকে যে দাদাটি বৌদিকে করলাম, দাদার কোন জিনিস মানে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বৌদিরে কিন্তু পালিয়ে যায়। একদম রাইট। তুমি যেটা ভাবছো, যেটা বলছো একদম রাইট। হাসবে না কিন্তু, উত্তরটা আমাকে চাই, তাড়াতাড়ি একটু বলার চেষ্টা করবে। হাসবে না। দাদার কোন জিনিস না দাঁড়ালে বৌদি পালিয়ে যায়? কোন জিনিস? লম্বা জিনিসটা না দাঁড়ালে? লম্বা জিনিসটা? হ্যাঁ। লম্বা জিনিসটা আবার কোনটা হয় সেটাই? দাদার যে একদম মানে পার্সোনাল একটা জিনিস আছে, যে লম্বা জিনিসটা। হ্যাঁ পার্সোনাল। পার্সোনাল বলতে আছে একটা, তোমারও। আমি কিন্তু সত্যি আমারও আছে। তুমি কি দেখেছো? না দেখি নাই, তবে আন্দাজ আছে না সবার। আন্দাজ আবার কাকে বলে সেটাও আমি জানি না। আমার দাদা হলো যে ছেলেদের বা দাদাদের কোন জিনিসটা না দাঁড়ালে বৌদিরে কিন্তু সত্যি একদম পালিয়ে যায়। ওটাই বললাম, ওটা যদি না দাঁড়ায় তাহলে বৌদিরে কি হয় বলতো? তখন মানে ওই বরের সঙ্গে থাকতে চায় না, তখন পালিয়ে যায় অন্য মানে পরপুরুষের ওখানে, মানে অন্য পুরুষের কাছে চলে যায়। হ্যাঁ, কেন যায়? কেন? যার জন্য বিয়ে করে, তো সেটাই হচ্ছে না, এই জন্য পালিয়ে যায়। কোন জিনিসটা না দাঁড়ায় বলো? কোন জিনিসটা? ওটাই যেটা তুমি ভাবতেছো, ওটাই আমি ভাবতেছি। আরে বাবা, তাহলে উত্তরটা বলো। মানে তোমার কথার সঙ্গে আমার কথা মিলে যাচ্ছে না। আমি বলেছি তোমাকে দাদার কোন জিনিস না দাঁড়ালে বৌদিরে কিন্তু একদম পালিয়ে যাবে। দাদার কোন জিনিস না দাঁড়ালে বৌদিরে, আচ্ছা একটা কথা আগে বলো, দুইটা কোশ্চেনের মধ্যে দুইটা দিব, তারপরে পুরস্কৃত করবে। আরে বাবা, একটা দিলেই তুমি পুরস্কৃত হবে। একটা। দাদার কোন জিনিসটা না দাঁড়ালে বৌদিরা পালিয়ে যাবে? একদম কিন্তু তাড়াতাড়ি বলার চেষ্টা। চুল। চুল দাঁড়ানো না দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই। আমার চুল না দাঁড়ায় আমার বউ কি পালিয়ে যায়? পজিটিভ। একদম কিন্তু পজিটিভ। ওই জিনিসটা যদি না দাঁড়ায় তাহলে কিন্তু বৌদিরে কিন্তু একদম পালিয়ে যাবেই যাবে, শিওর। হ্যাঁ, দাদার ওই জিনিসটা না দাঁড়ালে বৌদিরা পালিয়ে যাবে। কোন জিনিস? নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে? আমি তো নিজের পায়ে এখানে দাঁড়িয়ে আছি। আরে ওই দাঁড়ানো না তো, তাহলে কি দাঁড়ানো বলতে মানে অর্থ উপার্জন করা, মানে নিজে কিছু একটা করা, এটাই আর কি। একদম হ্যাঁ, এটাই নিজের পায়ে দাঁড়ানো। এটাই মানে ছেলেরা যদি তারা নিজের পায়ে মানে আর্থিক দিক থেকে যদি নিজের পায়ে, হ্যাঁ অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলেই বউ টিকবে, তাই তো? আর না দাঁড়াতে পারলে পালিয়ে যাবে।